আমি সেই মানুষদের মধ্যে একজন যারা পাহাড়ের হাতছানিকে উপেক্ষা করতে পারি না। তাই চেষ্টা করি খুব অল্প সময়ের মধ্যে পাহাড়ের সান্নিধ্যে পৌঁছানো। তাই তো এবারে আমাদের গন্তব্য ইস্ট সিকিম। এবারে আমাদের জার্নিটা শুরু হয়েছিল ব্যান্ডেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে 4:20 তিস্তা তোস্তা এক্সপ্রেসে চড়ে কলকাতা থেকে এনজেপি ট্রেনে চড়ে যাওয়ার যে নস্টালজিয়া মুহূর্ত থেকে আমাদের গন্তব্যে পৌঁছানোর সমস্ত অভিজ্ঞতার খুঁটিনাটি নিয়ে থাকবে আমার আজকের এই ভিডিও। ওই কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সাইট সিনে কি কি দেখার আছে, খরচই বা কত ইত্যাদি। আর প্রথমেই যে চমকটা থাকবে সেটা হলো একটি সুন্দর ছোট্ট ধাঁধার মাধ্যমে জানানো হচ্ছে উত্তরে কাঞ্চন, পূর্বে আগমন, পশ্চিমে পলায়ন, সাক্ষী শুধু ভালোবাসি যে কজন। হ্যাঁ, এই ধাঁধার উত্তর খুঁজতেই আমরা বেরিয়ে পড়লাম। তাহলে বন্ধুরা তোমরা চোখ রাখো আমার এই ভিডিওতে। তার আগে আমি অভিজিৎ আজকে নতুন একটি জার্নির গল্প নিয়ে, সাথে জার্নি উইথ অভিজিৎ। জার্নি উইথ অভিজিতের এবার কিন্তু দল কিন্তু অনেক বড় দল, অনেকেই আছে, সবাইকে দেখাবো। আর এবার কিন্তু কার্তিকদাকে খুব মিস করছি। প্রত্যেকটা ট্যুরে আপনারা দেখেছেন কার্তিকদা কিন্তু আমাদের সাথে থাকে, আমার সাথে থাকে। কার্তিকদা থাকলে যেটা হয় আর কি, আমার এই যে জার্নির সমস্ত কিছু গাইড কিন্তু কার্তিকদা করে, আমি নিশ্চিন্ত মনে ভিডিও করি। আর এবারে অনেকটা দায়িত্ব এই ট্যুরটাকে নিয়ে রয়েছে আমার উপরে। কার্তিকদা আশা করি নিশ্চয়ই ভিডিওটা দেখছো, তো তোমার উদ্দেশ্যেই বলা, তোমাকে কিন্তু খুব মিস করছি আমি এবং আমাদের টিম পুরো সবাই তোমাকে খুব মিস করছে। তো নেক্সট ট্যুরে কিন্তু তোমাকে অবশ্যই আমরা দেখতে চাই। আজকের গল্প আমাদের ট্রেন জার্নি থেকে শুরু করছি বন্ধুরা। তিস্তা তোরসা, ওই যে দুটো বিখ্যাত নদীর নামে এই ট্রেনের নামকরণ, যেটি শিয়ালদা থেকে 2:45 মিনিটে ছেড়ে নৈহাটি হয়ে ব্যান্ডেলে 3:27 মিনিটে পৌঁছায় এবং 4:20 ছেড়ে যায়। কিন্তু ট্রেন আমাদের 4:22 মিনিটে এসে দাঁড়ালো। আর আজকে আমাদের কোচ B2 3AC তে। যাই হোক, আমরা ট্রেনে উঠে প্রথমেই বাথরুমের পরিচ্ছন্নতা যাচাই করতে চলে এলাম। একদিকে ইন্ডিয়ান স্টাইল আর একদিকে ওয়েস্টার্ন স্টাইল। কন্ডিশন বলতে মোটামুটি ঠিকই আছে, আর 5টা ট্রেনের মতো, মন্দের ভালো আর কি। প্রায় 15 মিনিট লেট করার পর ট্রেন তার গন্তব্য দিকে এগিয়ে চলল। সমস্ত রকম বয়সের মানুষ আজকে আমাদের সাথে রয়েছে। ছোট ছোট ভাই বোন থেকে শুরু করে কাকু কাকিমা, দিদি বৌদি, জামাইবাবু, শালা, বন্ধু ও শ্বশুর শাশুড়ি ইত্যাদি সম্পর্ককে দূরে রেখে সবাই আজকে আমরা একে অপরের বন্ধু। কি দারুণ না? অনেকদিন পরে আবার একসাথে আমরা ট্যুরে যাচ্ছি, অনেকদিন পরে। সেই লাস্ট পুরুলিয়া না কালিম্পং। ও, পুরুলিয়ার পরে কালিম্পং ছিল। কালিম্পং তারপরে এই রুটে হ্যাঁ আগস্টে ছিল না। আচ্ছা, আপনারাও নিশ্চয়ই এরকম ট্রেন যাত্রা সফরে চা, ঝালমুড়ি ইত্যাদি খাওয়ার মজা নেন। আমার কিন্তু বেশ লাগে, আমি বেশ উপভোগ করি। আমি অপেক্ষা করে থাকি ঝালমুড়ি কখন আসবে। আমার ট্রেন যাত্রার প্রিয় একটি খাবার। আপনাদের প্রিয় কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে যদি এরকম বাউলের গান, আহা জমে ক্ষীর, আর কি চাই। আনন্দ কাননে মন এই ট্রেনের শেষ গন্তব্য হলো নিউ আলিপুরদুয়ার। যারা ডুয়ার্স, ভুটান অথবা এনজেপি থেকে ভোরবেলার যে কোনো ট্রেন বা ভিস্টাডোম কোচ, বন্দে ভারত ইত্যাদি ট্রেন ধরবেন, তাদের জন্য এই ট্রেনটি আদর্শ। আর আজকে আমাদের যাত্রাপথে মোট 19টি স্টেশনে এই ট্রেন দাঁড়াবে। কলকাতা থেকে এনজেপির মোট দূরত্ব 577 কিলোমিটার, সময় লাগবে প্রায় 11 ঘন্টা। আর এই ট্রেনের বিভিন্ন শ্রেণীর ভাড়ার তালিকা: স্লিপার ক্লাস 335 টাকা, 3AC 910 টাকা, 2AC 1290 টাকা। আর মনে রাখবেন এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই। তো রাত হয়ে গেছে, এখন আমরা খেয়ে নিচ্ছি। অনেক লোক খাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আরো লোক খাবে, সব লাইনে বসে আছে। তো আজকে আমাদের মেনু হচ্ছে রুটি, পরোটা, চিলি চিকেন, চিকেন কষা, ডিম তড়কা এবং মিষ্টিও আছে। সবাই বিভিন্ন রকম খাবার এনেছে। সবাই মিলে ঘোরার এটাই তো মজা বন্ধুরা। বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করা যায়, বেশ একটা পিকনিক ফিল পাওয়া যায়। আর সবাই যদি তোমার রান্না করা খাবার খেয়ে যদি তৃপ্তি পায় এবং প্রশংসায় ভরিয়ে দেয়, তাহলে তো আর কোনো কথা হবে না। এই সব ছোটখাটো খুশির মুহূর্তগুলি কিন্তু আমাদের মনের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকে। কি বলো তোমরা? খাওয়া পর্ব চলছে, শেষে বেঁচে ছিল রুটি, তড়কা, চিকেনের ঝোল। চিকেনের ঝোলটা খাওয়া শেষ হয়ে গেছে, শুধু তড়কা বেঁচে আছে। তাই দিয়ে কোনো রকমে ম্যানেজ করার চেষ্টা চলছে। এই বল যাচ্ছে, খাবার যাচ্ছে, এই চলে গেল গোল।
খাবার প্লেটটা দেখার মতো, মানে অর্ডার দিয়ে পাওয়া যায় এইসব প্লেট। তোমরা দেখলে খুব মজা করে আমাদের রাতের 20 জনের খাওয়ার পর্ব সমাপ্ত করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ আমাদের ট্রেন আবার রাত 2টোর সময় এনজিপিতে নামিয়ে দিয়ে চলে যাবে তার পরবর্তী গন্তব্যে। এখানে বেরিয়ে এটা বের করে নিবি, পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিতে হবে, চার্জ নেই, এটা তো চার্জ দিতে হবে, ফোনে চার্জ দিতে হবে। ঘড়ির কাঁটায় এখন রাত্রি 2:20 বাজে। এখন আমরা এনজিপিতে এসে পৌঁছালাম। আমরা ওয়েটিং রুমে চলেছি। এখানে আমরা মোটামুটি ভোর 5টা অবধি ওয়েট করবো, তারপরে গাড়ি আসবে আমাদের। তো চলুন ওয়েটিং রুমে দেখা যাক কি অবস্থা এখানে। রাত তখন 2:30 বাজে, বাইরে তখন ভালোই ঠান্ডা। ঘন্টায় 10 টাকার বিনিময়ে ওয়েটিং রুমই তখন সবার ভরসা। কারো সকালে ট্রেনের অপেক্ষা, কারো বা আমাদের মতন গাড়ির অপেক্ষা, কারো পাহাড় ঘুরে এক রাত স্মৃতি নিয়ে ঘরে ফেরার অপেক্ষা, কারোর বা প্রথম পাহাড় দর্শনের অপেক্ষা। তাই স্বাভাবিকভাবেই জায়গার অভাব দৃশ্যমান। আমরা তাই ছোটদের এবং মহিলাদের বসার ব্যবস্থা করে অজ্ঞতা এদিক ওদিক ঘুরেই সময় অতিবাহিত করলাম। 2.5 ঘন্টার অপেক্ষার অবসান ঘটিয়ে ঠিক 5টার সময় আমাদের 3টে গাড়ি এসে উপস্থিত। তোমরা দেখতে পাচ্ছ 3টে গাড়িতেই লাগেজ বাঁধার কাজ জোর কদমে চলছে। তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখছি, তোমরা যখন সিকিম ট্যুরে যাবে এবং এনজিপি থেকে যখনই সিকিমের গাড়ি ভাড়া করবে, প্রত্যেকটি গাড়ির জন্য তোমাদেরকে 200 টাকা সিন্ডিকেটে দিতে হবে এবং এটির কোনো বিল বা রসিদ পাবে না। ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠল এবং সেবক রোড ধরে আমাদের গাড়ি চলতে চলতে সেবক রেলগেট পার করার পরেই চোখে পড়ল আমাদের এই যাত্রাপথে প্রথম মন্ত্রমুগ্ধ করা তিস্তা নদীর রূপ। সামনে এই পাহাড়ের মোড় ঘুরতে না ঘুরতেই চোখে পড়ল সেবক কালীবাড়ি। খুব জাগ্রত এই কালী মন্দির। পাহাড়ে ওঠার আগে অনেকেই এখানে পুজো দিয়ে যান। আর সামনেই ডান দিকে ওই যে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ, এই রাস্তা দিয়ে তোমরা দার্জিলিং চলে যেতে পারবে। আমরা কিন্তু সোজা যাব। এই দেখো, তোমাদের তো বলাই হয়নি আজকে আমরা কোথায় চলেছি। আমরা আজকে এনজিপি থেকে কালিম্পং এর জেলার সাম্প্রতিককালে খুবই জনপ্রিয় একটি অফবিট গ্রাম, যার দূরত্ব মাত্র 80 কিলোমিটার, নাম সামালবং পাহাড়ের বাড়ি। আমার এতটাই ভালো লেগেছিল তাই এবার ঠিক করলাম সিকিমে যাওয়ার আগে একটি রাত যদি এখানে কাটানো যায়। আমাদের ড্রাইভার চম্পেল খুবই লাজুক, তবে গাড়ি চালানোর হাত কিন্তু দুর্দান্ত। আমি এখানে ফোন নাম্বার দিয়ে রাখলাম, প্রয়োজনে যোগাযোগ করতে পারো। কালীজোড়া ড্যাম দিয়েই আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছিলাম। এখানে একটা জরুরি কথা তোমাদের বলে রাখি, তোমরা যখন এই ড্যামের উপর দিয়ে যাবে ভুলেও কিন্তু ফটো বা ভিডিও একদম করবে না, কারণ এখানে ফটো বা ভিডিও তোলা বারণ। তাহলে চলো এই রাস্তা দিয়ে গিয়েই আমাদের সাথে দেখা হবে পান্ডু ভিউ পয়েন্টে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এই পানবু ভিউ পয়েন্টে। খুব সুন্দর কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর দেখাচ্ছি আমি একবার এই পানবু ভিউ পয়েন্ট থেকে কেমন সুন্দর তিস্তা নদীর ভিউ দেখা যায়। তবে অনেকটাই কুয়াশা আছে আর প্রচুর কিন্তু ঠান্ডা এখানে। আমার হাতটা সব কাঁপছে, দেখতেই পাচ্ছেন। দেখুন দেখুন এখান থেকে কি অন করে না। তো এখানে আমরা আপনাদের একটা 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছি। দেখুন দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ঠান্ডা এখানে, আমরা চলে যাই আমাদের গন্তব্যে। তো সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর আমরা রয়েছি এখন পানবু ভিউ ধারায়। এই যে দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানে আমরা এখন একটু চায়ের জন্য দাঁড়িয়েছি। এখানে চা ম্যাগি সব পাওয়া যায়। খুবই টেস্টি বানায় এখানে। আমি আগে এসে খেয়েছি, অপূর্ব টেস্ট। আজকেও খাবো, নেক্সটবার যতবার আসবো ততবার এখানে খাবো। খুব সুন্দর সকাল, ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর, মনোরম পরিবেশ। এনজিপি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই পানবু। খুব সুন্দর সাজানো গোছানো একটি ছোট্ট গ্রাম।
তোমরা যারা নিরিবিলিতে দু চোখ ভরে তিস্তা ও কাঞ্চনজঙ্ঘাকে সবসময়ের জন্য দেখতে চাও, তাদের জন্য পানবু খুব সুন্দর একটি জায়গা। কয়েকটি সাজানো গোছানো হোমস্টে এখানে রয়েছে এবং কিছু দোকানপাটও রয়েছে, সেটা তো তোমরা দেখতে পেলেই। আমারও পুরো একটি দিন কাটানোর খুব ইচ্ছা এখানে। এই যে রং বেরঙের যেসব পতাকাগুলো শুধুমাত্র পাহাড়ি রাস্তায় দেখা যায়, আমার তো মনে হয় পাহাড় এবং পাহাড়ি রাস্তার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। আমার সম্পূর্ণ এটা ব্যক্তিগত, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। পাহাড়ের রাস্তাগুলো যেন জীবনের পথের মতো, কখনো সোজা কখনো বাঁকা। পাহাড়ের উচ্চতা মাপা গেলেও কিন্তু তার সৌন্দর্য মাপা যায় না। পাহাড়ের এই নিস্তব্ধতা কিন্তু মনের সব ক্লান্তি দূর করে। তোমাদের চলার পথে পাহাড়ের প্রতিটি বাঁকে রয়েছে নতুন রোমাঞ্চ, নতুন দৃশ্য তোমাদের অপেক্ষায়। তাই তো প্রকৃতির সবচেয়ে কাছাকাছি যেতে চাইলে পাহাড়ে আসো। কথা বলতে বলতে দূরে পাহাড়ের কোলে দেখা যাচ্ছে কালিম্পং শহরকে। যথারীতি আমরা পৌঁছে গিয়েছি আমাদের বহু আকাঙ্ক্ষিত হোমস্টে এটিসি পাহাড়ের বাড়ি। চলো দেরি না করে সবার আগে তোমাদের ঘুরিয়ে দেখাই আজকে আমাদের বাসস্থানকে। এটিসি পাহাড়ের বাড়ি হোমস্টেতে মোট 7টি রুম রয়েছে, তার মধ্যে 3টি ডুপ্লেক্স রুম আর 4টি কটেজ। প্রত্যেকটি রুমে তোমরা 4 জন খুব ভালোভাবে থাকতে পারবে, আর ছোট বাচ্চা থাকলে 3 জন অনায়াসেই থাকতে পারবে। চলো পাখির চোখে আমাদের এই হোমস্টেটি কেমন লাগে দেখে নিই। তোমাদের আরো অনেক কিছু দেখানো বাকি, কেউ ভিডিওটি স্কিপ করো না, তাহলে অনেক কিছু কিন্তু মিস হয়ে যেতে পারে। আর মনে আছে ভিডিওর শুরুতে যে ধাঁধার কথা বলেছিলাম, সেটার উত্তর কিন্তু এখানেই দেব। রুম দখল হওয়ার আগে তোমাদের রুম ট্যুর করে নিয়ে আসি চলো। সবুজ কার্পেটে মোড়া প্রমাণ সাইজের একটি ঘরে রয়েছে একটি ডবল বেড, বেতের 2টি চেয়ার ও টি টেবিল, একটি মাউন্ট মিরর ও মুভিং ফ্যান, 2টি প্লাগ পয়েন্ট রয়েছে। ওয়াশরুম প্রবেশের আগে একটি বেসিন ও মিরর তোমাদের চোখে পড়বে। ঝকঝকে একটি আধুনিক মানের ওয়াশরুম রয়েছে গিজার ও আধুনিক মানের কোমোড ও একটি ডাস্টবিন। নবনির্মিত এই ডুপ্লেক্স রুমের দেওয়ালে অরিজিনাল বেড়া দিয়ে ডেকোরেট করা হয়েছে, সেটা তোমরা নিশ্চয়ই দেখতেই পারছো। এখনো ফিনিশিং এর কাজ অনেকটাই বাকি। চলো সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাই। আমার তো বেশ লাগে এই ডুপ্লেক্স রুমে থাকতে, তবে এবার এই রুমে আমার কপালে জুটবে না। অনেক কচিকাচারা রয়েছে, ওনারা যথারীতি দাবি করে বসে আছে। এখানেও একটি ফ্যান, ডাবল বেড, একটি ছোট্ট টেবিলও রয়েছে। উপর এবং নিচের ঘরে জানালা দিয়ে উকি দিলেই তোমরা দেখতে পারবে সুন্দর পাহাড়ি দৃশ্য। তাছাড়া প্রতিটি রুমের বারান্দা এবং ঘর থেকে তোমরা পাহাড়ি দৃশ্যের মনোরম শোভা উপভোগ করতে পারবে। তাহলে কেমন লাগলো তোমাদের এই ঘরটা অবশ্যই জানাবে। পাহাড়ের ঢালে হোমস্টে, বাঙালিয়ানা খাওয়া দাওয়া এবং ডুপ্লেক্স রুমের সুবিধা, এত কিছুর কম্বিনেশন যদি এক জায়গায় পেতে চাও, তাহলে সামালবাঙের এটিসি পাহাড়ের বাড়ি একমাত্র উপায়। তো আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছেন পিনাকিদা স্বয়ং কিন্তু রান্নায় হাত লাগিয়েছে। আর এখানে রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল এবং মাছ ভাজা, মিক্স সবজি হয়েছে, মাছ ভাজা রয়েছে। আমাদের দুপুরের আয়োজন জোর কদমে। এখানে ভাত হচ্ছে। পাহাড়কে খুব কাছ থেকে উপলব্ধি করতে গেলে এখানকার স্থানীয় লোকেদের জীবনযাত্রার সাথে পরিচিত হতে হয়। পাহাড়ের জীবনযাপন খুবই কষ্টের এবং সাধারণ মানের, তার জন্য কোনো অভিযোগ নেই। পাহাড়ের এই চূড়ায় ছোট্ট একটি ঘর, আর এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটি দোকান। দিনের বেলা এখানে সবজি, মাংস ইত্যাদি পাওয়া যায় এবং সন্ধ্যেবেলায় মোমো, চা, ম্যাগি ইত্যাদি তোমরা খেতে পারবে। চলো ধাঁধার উত্তরটা তোমাদের এবার দেওয়ার চেষ্টা করি। হোমস্টে থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে এই সেই ভিউ পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে উত্তরে কাঞ্চন অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা, পূর্বে আগমন অর্থাৎ সূর্যোদয়, পশ্চিমে পলায়ন সূর্যাস্ত। তোমরাই সাক্ষী হয়ে থাকবে যদি তোমরা এখানে আসো। আর এখানে আসার সব থেকে ভালো সময় অক্টোবর থেকে মার্চ মাসের যে কোনো সময় তোমরা চাইলেই চলে আসতে পারবে। গোটা কয়েক ঘর নিয়ে পাহাড়ের গায়ে ধাপ কেটে চাষাবাদ এবং গোটা 3-4 হোমস্টে নিয়ে তৈরি সামালবাঙের এই অফবিট ডেস্টিনেশন। তাদের মধ্যে এটিসি পাহাড়ের বাড়ি অন্যতম, যা এখন ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে বলে রাখি, ড্রোন ভিউতে যেসব ফুটেজগুলো আপনারা দেখছেন সবই আমার ড্রোন থেকে তোলা। সিকিম সিরিজে এই প্রথম অন্যান্য ক্যামেরার সাথে ড্রোন আমার সাথে যুক্ত হয়েছে। আগামী যত ভিডিও দেখতে পারবেন সবকটাতেই আপনারা ড্রোন শট দেখতে পারবেন। পুরোপুরি কাজ সেইভাবে এখনো শিখে উঠতে পারিনি, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা প্রার্থনীয়। অনেক বেলা হয়ে গেল, এদিকে পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। চলো আর কথা না বাড়িয়ে দুপুরে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে সেটাই এখন আলোচনার বিষয়। শুনেছি এখানে সমস্ত খাওয়া দাওয়াই নাকি বাঙালিয়ানা। হোমস্টের চারিদিকে বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে কি সুন্দর সাজানো দেখুন, এবং এই পাথরগুলিকে বিভিন্ন রং করায় কতটা সুন্দর লাগছে। এর থেকেই কর্তৃপক্ষের রুচির এবং শিল্পসত্তার পরিচয় পাওয়া যায়।
আরো আছে, এটা হলো রেস্টুরেন্ট, যেখানে পকেট গড়ের মাঠ, মালিককে গিয়ে বল খোকা এসেছে ইত্যাদি ট্যাগলাইন বাঁধানো রয়েছে। আর যদি ভিউ এর কথা বলি, তাহলে খেতে খেতে এরকম পাহাড়ি দৃশ্য আপনাদের খাবারের স্বাদ আরো দুগুণ বাড়িয়ে দেবে, এটা আমার গ্যারান্টি। তো আমাদের লাঞ্চ এসে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে থালা। এখানে ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু আর মাছের মাথা দিয়ে ডাল, ঝুরি আলু ভাজা, আর সবার আগে হচ্ছে ঘি আছে, এখানে দেখতে পাচ্ছেন ঘি জমে গেছে। আর এখানে ডিমের ঝোল, আর এই যে বড় কাতলা মাছের একটি পিস, চাটনি আর পাঁপড়। তো টোটাল আজকে আমাদের লাঞ্চে মেনু দেখতে পাচ্ছেন। তো চলুন খেয়ে দেখি কেমন হয়েছে। তোমাদের এখানে একটা কথা জানানো দরকার, প্যাকেজে মাছ অথবা ডিম যে কোনো একটা পাবে। যদি দুটোই নিতে হয় তাহলে যেটা এক্সট্রা নেবে সেটার জন্য পে করতে হবে। আমি মাছ এক্সট্রা নিয়েছিলাম টেস্ট করার জন্য, আমাকে পে করতে হয়েছিল। খুব সুন্দর একটি লাঞ্চ করলাম। এই পাহাড়ের এই দৃশ্য দেখতে দেখতে এত সুন্দর একটি লাঞ্চ, মানে বাঙালিয়ানা খাবার দাবার দেখতেই পেলেন, দারুণ। শীতের দুপুর, লাঞ্চ করে উঠতে উঠতেই বিকাল 4টে। তারপর চারিদিকে ঝুপ করে অন্ধকার নেমে এলো, আর আমাদের হোমস্টেও কি সুন্দর অন্ধকারের মধ্যে আলো করে দাঁড়িয়ে আছে, সে এক মায়াবী রূপ। এদিকে তখন চা আর গরম গরম ভেজ পকোড়া খাওয়ার ভিড় লেগে গেছে। হঠাৎ করে সবার তরফ থেকে আমি আমার ওয়াইফ সারপ্রাইজ পেলাম। কিছুদিন আগেই আমার জন্মদিন ও আমাদের বিবাহ বার্ষিকী ছিল, তারই কেক কেটে আমরা সেই দুটো দিন পালন করলাম। কেকটি আমাদের প্রিয় বৌরানী নিজে হাতে তৈরি করেছিল, খুব সুন্দর হয়েছিল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো টিমকে এরকম ভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য। এরপরেই আমরা গিয়েছিলাম নেকলেস পয়েন্ট দেখতে। কালিম্পং শহরের রাতের বিন্দু বিন্দু লাইটের সমষ্টি হলো এই নেকলেস পয়েন্ট। হোমস্টে থেকে যার দূরত্ব হাঁটা পথে মাত্র 10 মিনিট। অবশেষে সেই শুভক্ষণ এসে উপস্থিত, যেটার কথা আমি তোমাদের বলতে ভুলে গেছি, যেটা শীতকালে বিশেষ করে পাহাড়ে না করলেই নয়, বনফায়ার ও বারবিকিউ। শীতের রাতে পাহাড়ের নিস্তব্ধতার মধ্যে বনফায়ারের সাথে অন্য কিছু তুলনাই হয় না। আমরা খুব মজা করেছি, ভিডিওর সঙ্গে থাকো, সব দেখতে পারবে। তবে এই বনফায়ার ও বারবিকিউ কিন্তু প্যাকেজের বাইরে। প্রতি কেজি চিকেনের সবকিছু নিয়ে খরচ পড়েছে মাত্র 1300 টাকা। সারাদিন আজকে আমরা ঠিক এইভাবেই কাটালাম। আমরা জার্নি করে এসেছি তার লেশমাত্র কারোর মধ্যেই ছিল না। ভ্রমণের একটি দিন ও রাত্রি আমরা অতিবাহিত করলাম, এখনো অনেক জার্নির গল্প বাকি। রাতে আজকে আমরা ফ্রাইড রাইস ও চিকেন কষা দিয়ে ডিনার করে শুয়ে পড়লাম। শুরু হবে নতুন একটি সকাল, তোমাদের বলবো নতুন জার্নির গল্প। ততক্ষণে বলো আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক করো এবং মেসেজও করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, বিশেষ করে যারা যারা নতুন আমার এই চ্যানেলে এই ভিডিওটি দেখছো। তাহলে আজকে বিদায়, সবাই ভালো থাকবে, দেখা হবে নতুন গল্পে। শুভরাত্রি।